পাকিস্তানের সাথে ঘটা করে যুদ্ধে জড়িয়ে নাকানি চুবানি খেয়েছে ভারত। ইসলামাবাদের ড্রোন শক্তির কাছে পরাজিত হয়েছে দিল্লি। মূলত লড়াইটা জমেছে তুরস্কের ড্রোন আর ইসরায়েলি ড্রোনের মধ্যে। ভারতের কেনা ইসরায়েলি ড্রোনকে ঘোল খাইয়েছে তুর্কি ড্রোন, আর সেখানেই রেগে মেগে তুরস্কের সাথে বহু রকম সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি। যদিও অকার্যকর ড্রোন দেয়ায় নরেন্দ্র মোদী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে গোস্বা করতে পারেন। এবার তাই আপন চরকায় তেল দিতে ব্যস্ত হয়ে পড়েছে দিল্লি। কাটা নাক জোড়া লাগাতে নিজেরাই কিছু একটা বানাতে চাইছে। গেল মে মাসে ভারত পাকিস্তানের সীমান্তে 4 দিনের রক্তক্ষয়ী সংঘাত। আকাশে তখন শুধু যুদ্ধ বিমানের গর্জন নয়, ঘন ঘন দেখা গেছে ড্রোনের উড়ানো। এই প্রথমবার 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে সরাসরি ড্রোন ব্যবহার করেছে। পরাস্ত হওয়ার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বড় পদক্ষেপ নিচ্ছে ভারত। দেশীয় ড্রোন শিল্পকে চাঙ্গা করতে দেশটির সরকার চালু করতে যাচ্ছে 2000 কোটি রুপির উৎসাহ ভাতা কর্মসূচি। লক্ষ্য একটাই, ড্রোন আমদানির ওপর নির্ভরতা কমানো এবং পাকিস্তান সহ চীন ও তুরস্কের সমর্থন পুষ্ট প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক ড্রোন সক্ষমতা গড়ে তোলা। সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী 3 বছরের জন্য এই বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে। ড্রোন তৈরির পাশাপাশি এর যন্ত্রাংশ, সফটওয়্যার, প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সেবা খাতে এই ভাতা প্রদান করা হবে। এটি হবে ভারতের ইতিহাসের ড্রোন শিল্পের জন্য সবচেয়ে বড় ধরনের প্রণোদনা। এর আগে 2021 সালে সরকার 120 কোটি রুপির একটি প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম চালু করেছিল। তবে সে কর্মসূচি পুঁজি ও গবেষণার ঘাটতির কারণে প্রত্যাশিত সফলতা পায়নি। তাই এবার আরও বৃহৎ পরিসরে আরও বেশি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে নতুন উদ্যোগ শুরু হচ্ছে। এই প্রকল্পের নেতৃত্বে রয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও রয়টার্সের পক্ষ থেকে পাঠানো প্রশ্নের জবাব দিতে তারা এখনও রাজি হয়নি। সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, ভারতের লক্ষ্য হল 2028 অর্থ বছরের মধ্যে ড্রোনের মূল যন্ত্রাংশের অন্তত 40% নিজ দেশে উৎপাদন করা। এর ফলে বিদেশি নির্ভরতা অনেকটাই কমে আসবে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এক বক্তব্যে বলেন, সাম্প্রতিক সংঘাতে আমরা দেখেছি কিভাবে ড্রোন, কামিকাজে ড্রোন এবং লোটারিং মিউনিশন ব্যবহার হয়েছে। এর থেকেই আমাদের শিক্ষা, দেশীয় প্রযুক্তিতে জোর দিতে হবে। আমাদের নিজস্ব ও কার্যকর সামরিক ড্রোন উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতেই হবে। ভারত ইতোমধ্যেই সামরিক ড্রোন আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, তবে যন্ত্রাংশ আমদানিতে ছাড় রয়েছে। নতুন কর্মসূচির আওতায় যেসব প্রতিষ্ঠান দেশীয়ভাবে এসব যন্ত্রাংশ তৈরি করবে তাদের জন্য থাকবে অতিরিক্ত উৎসাহ ভাতা। এছাড়া সরকারি সংস্থা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়া এই প্রকল্পে অংশ নেবে। তারা নতুন নতুন ড্রোন স্টার্টআপ ও নির্মাতা প্রতিষ্ঠানকে স্বল্প সুদে ঋণ দেবে, গবেষণায় সহায়তা করবে। বর্তমানে ভারতের ড্রোন উৎপাদন ও সহযোগী শিল্পে যুক্ত রয়েছে 6 শতাধিক প্রতিষ্ঠান। নতুন এই কর্মসূচি শুরু হলে সেই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সরকারি ভাষ্য অনুযায়ী ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তি নির্ভর, আর তার কেন্দ্রে থাকবে ড্রোন। সেই যুদ্ধের প্রস্তুতি এখন থেকেই শুরু করেছে ভারত।